অনেকেই আমাকে ফোন করে জানে, স্যার আমি আমার স্ত্রী মেলামেশার সময় আমি কন্ডোম ব্যবহার করতে পারি না, কন্ডোম ফেটে যায়, কন্ডোমে কোনো রকমের একটা তৃপ্তি পাই না। আমি বলি আপনার ওয়াইফকে আপনি ওসিপি খাওয়ান, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ান, তাও বলে স্যার ও যেটাই খায় না কেন আমি ওই নরপিল কিনে দেই, মিনি পিল কিনে দেই, মার্বেলন কিনে দেই, তারপর আসে ডেসোলন কিনে দেই, বিভিন্ন রকমের যেটা আছে লাইনেস কিনে দেই, কত দামিও দামি ওষুধ কিনে দেই, কিন্তু কোনোটা খেয়ে ও সারতে পারে না। খাওয়ার পরে ওর মাথা ঘুরায়, ওর বমি করে, কোনোটা খেয়ে ও সারতে পারে না। আমি আর কতদিন কন্ডোম ব্যবহার করব? স্যার আমাদের কি একটু সেফ পিরিয়ডের কি কোনো একটা পরামর্শ আপনি দিতে পারেন না? তো হ্যাঁ, এই সমস্ত রুগীদের জন্য একটা সেফ পিরিয়ডের আমি একটা পরামর্শ দিচ্ছি। এটা যাদের মাসিক নিয়মিত তাদের জন্য এই আমি এখন যে আলোচনাটা করব, এই আলোচনাটা আপনাদের জন্য কাজে লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম সেফ পিরিয়ড আর ডেঞ্জার পিরিয়ড। সেফ পিরিয়ড বলতে আমি কি বুঝি, ডেঞ্জার পিরিয়ড বলতে কি বুঝি। সেফ পিরিয়ড বলতে ওইটাকে বুঝি যখন স্বামী স্ত্রী মেলামেশা করলে গর্ভে সন্তান ধারণ করবে না, এটা হলো সেফ পিরিয়ড। আর যখন মেলামেশা করলে, ইন্টারকোর্স করলে, স্বামী স্ত্রী যৌন সঙ্গম করলে গর্ভে সন্তান আসার সম্ভাবনা থাকে, এটাকে আমরা বলি ডেঞ্জার পিরিয়ড। এখন এই ডেঞ্জার পিরিয়ডটা কোনটা আর সেফ পিরিয়ডটা কোনটা, এটা আপনার জানার কথা না। হ্যাঁ জানার কথা, বা জানবেন যদি আমার এই ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আপনি জানবেন। এই ভিডিওটা দেখলেও আপনি জেনে নেবেন। আপনার স্ত্রীর মাসের ঋতুচক্রটা 28 দিনের, এই সার্কেলটা প্রতি 28 দিন অন্তর অন্তর হয়ে থাকে। তো মাসিকের ঠিক 14 দিনের দিন একটা অভুলেশন হয়, একটা পরিপক্ষ ডিম্ব এগ, এইটা ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবে আসে। তখন যদি আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করেন এবং আপনার বীর্য তার ইউট্রাসের ভিতরে প্রবেশ করে, ইউট্রাস থেকে ফ্যালোপিয়ান টিউবে যায়, গিয়ে জাইগোট ঘটে 14তম দিন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষের স্পাম জরায়ুতে গিয়েও কিন্তু 72 ঘন্টা জীবিত থাকতে পারে। তাই 72 ঘন্টা আগে আবার আপনি এটা বন্ধ করবেন। আবার মহিলাদের এই এগটাও কিন্তু 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা, কেউ কেউ বলে 36 ঘন্টা। তবে হ্যাঁ, এটা একতেলাপ আছে, আরবিতে বলে হুজুররা একতেলাপ, আমি বলতেছি এটাকে দ্বিমত আছে। তো দ্বিমত বলতে কেউ কেউ বলে 36 ঘন্টা, কেউ কেউ বলে 12 ঘন্টা, তবে 36 ঘন্টাটাই কার্যকরী। 36 ঘন্টা জীবিত থাকে। আর পুরুষের স্পাম 48 ঘন্টা, 48 ঘন্টা, কেউ কেউ বলে আবার 72 ঘন্টাও বলে, 72 ঘন্টাও জীবিত থাকে। এখনও এই পুরুষেরটা নিয়েও একতেলাপ বা দ্বিমত আছে। তো যাই হোক, একতেলাপও বুঝেন, দ্বিমতও বুঝেন। এখন আমার কথা হলো, আপনি পুরো মাসিকটাকে 3টে ভাগে ভাগ করবেন। 3টে ভাগে ভাগ করবেন। ধরেন 10 দিন 10 দিন করে ভাগ করলেন। প্রথম 10 দিন, এই প্রথম 10 দিন নিরাপদ, অর্থাৎ যে কদিন মাসিক থাকে, মাসিকের পর আপনি আপনার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করবেন, ইন্টারকোর্স করবেন, নিরাপদ। তারপর আসে মাঝখানের যে 10 দিন আছে, এই মাঝখানের 10 দিন আপনি ডেঞ্জার পিরিয়ডে ধরে রাখেন। এই সময় মেলামেশা করলে গর্ভে সন্তান আসতে পারে। আচ্ছা, এই মাঝখানের 10 দিনও শেষ হয়ে গেল। তারপরে শেষের 10 দিনও আপনি ইচ্ছা মতন আপনি আপনি আপনার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করতে পারেন। এতে গর্ভে সন্তান হওয়ার কোনো রকমের কোনো চান্স নাই। এই আর মাঝখানের 10 দিনও যদি আপনি যৌন সঙ্গম করতে চান, তবে এ সময়
আপনার জন্য প্রযোজ্য, আপনি কন্ডম ব্যবহার করতে পারেন। তো এ বিষয়ে যদি আরও বিস্তারিত কিছু জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ, ইমো বা কন্ট্যাক্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।